আজকে একটু আগেই আপনারা দেখলেন ওনার হেড ওয়াশ হয়ে গেছে। আর ব্যাপার হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে জানাবো, হেয়ার ট্রান্সপ্লান্টের যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিক আছে। উনি একটা খারাপ দিক হেয়ার ট্রান্সপ্লান্টের দেখে এসে আজকে আবারও দ্বিতীয় সার্জারি করেছে। চলুন ওনার মুখ থেকে সরাসরি শুনে নেব যে ওনার প্রথম সার্জারিতে কি কি ভুল করা হয়েছিল যে কারণে ওনাকে দ্বিতীয়বার আবারও সার্জারি করতে হলো। আর স্যার, আপনি তো হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন বললেন, এখান থেকে কতদিন আগে প্রথম সার্জারি হয়েছিল? করাইনি, অন্য ক্লিনিক। আজকের ডেট থেকে নিয়ে কতদিন আগে আপনার প্রথম সার্জারি? 1.5 বছর আগে। 1.5 বছর আগে আপনার প্রথম সার্জারি হয়েছিল। সেই সময় কলকাতার মধ্যে অন্য কোনো ক্লিনিক থেকে সার্জারি হয়েছিল, তাই তো? ইয়েস। এই ক্লিনিকে আপনার সেকেন্ড সার্জারি। সেকেন্ড সার্জারি। প্রথম সার্জারিতে কি কি মানে ফিল করেছিলেন যেটাতে রেজাল্ট পেলেন না? প্রথম সার্জারিতে গ্রাফটগুলো ঠিকঠাক ইমপ্লিমেন্টেশনটাই আমার কাছে একটু লাগছিল, মানে ঠিকঠাক লাগছিল না, মানে এত একটা বিশ্রী লাগছিল, মানে ন্যাচারাল লাগছিল না, বা যতটা গভীরে গ্রাফটগুলোকে ইমপ্লান্ট করা দরকার সেটাও লাগছিল না। আর পোস্ট কেয়ারগুলো যেভাবে বলেছিল আমি প্রথম বুঝতাম না। আমাকে বলেছিল নর্মাল জলে প্রথম দ্বিতীয় দিন থেকেই মাথার উপর হাত রেখে জল ঢালবেন মুখে করে, এইভাবেই আপনি 7 দিন করার পর হেড ওয়াশ করবেন। কিন্তু পরে সেলাইন ওয়াটার যখন ইউটিউবে দ্বিতীয় দিন দেখি, ক্লিনিকে ফোন করি, বলে না ওরা যারা করছে আপনাকে যেটা বলছে আপনি এইভাবেই করুন। কিন্তু তাতে দেখলাম 3 মাস 4 মাসের রেজাল্ট, 5 মাস, 7টা পিআরপি নিয়েছিলাম 12 মাস, বললো কিছু পেশেন্টের 15 মাস আছে। আমার তখন আপনার ভিডিওগুলো দেখার পরে যার রেজাল্ট আসবে 4 থেকে 6, 8 মাস, 9 মাসের মধ্যে একটা এসে যাবে মোটামুটি। দেখলাম তাহলে ফেলডি হয়েছে। কত গ্রাফ সেই সময় আপনার ইমপ্লান্টস করা হয়েছে? 3150। 3150। আর ডোনার এরিয়া থেকে আর বিয়ার এরিয়া, দুটো এরিয়া থেকে আপনার থেকে? হ্যাঁ, বিয়ার থেকে বলেছিল। কত বলেনি এক্স্যাক্টলি, বলেছিল আমরা বেশিরভাগটা বিয়ার থেকে নিয়ে নেবো, 1000 বা কাছাকাছি 800 এইরকম, বাকিটা রেজাল্ট চলে আসবে। তো সেই সময় আপনার কোন গ্রেডের বলনেস বলেছিল? কত গ্রেড আমার বলেছিল? ওরা বলেছিল আপনার 3-4 এর এরকম কাছে। 4 গ্রেডের বলনেস, 3500 গ্রাফটস। তবে বললো ডিফিউজ প্যাটার্ন, 4 হলো আপনার ডিফিউজ বলনেস প্যাটার্ন ছিল। তো ওই সময়ের পরে আপনি কতদিন ওয়েট করেছেন সেকেন্ড সার্জারির জন্য? সেকেন্ড সার্জারির জন্য ওয়েট করেছি আমি 6 মাস। 6 মাস পরে, মানে 12 মাসের পর থেকে পরে মানে ভাবি টোটাল 18 মাস পরে আপনি দ্বিতীয় সার্জারির জন্য প্ল্যান করলেন। এখানে সার্জারি করেছেন, আজকে অলরেডি আপনার 7 ডেজ কমপ্লিট, হেড ওয়াশ হয়ে গেল একটু আগে দেখলাম। তো কি মানে পোস্ট কেয়ারে আমাদেরকে অবশ্যই কি কি করা উচিত যদি আপনি আমার দর্শকগুলোকে বলেন? পোস্ট কেয়ারে অবশ্যই ডাক্তারবাবুদের যে নির্দেশনা থাকবে সেগুলোকে একদম প্রপার ওয়েতে মেনে চলা উচিত। কোনোভাবেই সেটাকে মানে একেবারেই এড়িয়ে যাওয়া বা নিজের মতো করে কিছু করা উচিত নয়। ডাক্তারবাবু নির্দেশনা মেনেই করা উচিত সবকিছু। কি কি করতে হয়েছে যদি একটু বলেন? যেমন প্রথম দিন থেকে সেলাইন ওয়াটারটা স্প্রে করতে হবে। আমি তো মানে সেবারে কোনো সেলাইন ওয়াটার স্প্রে হয়নি, এবারে একদম কন্টিনিউ সেলাইন ওয়াটার স্প্রে করে গেছি, যাতে মাথাটাও খুব পরিষ্কার ছিল। এবং রেসিপিয়েন্ট এরিয়া, ডোনার এরিয়া দুটোকেই আমি যত্ন নিয়েছি। ডোনার এরিয়াটাকেও আমি ড্রেসিং করেছি 2বার জায়গায় 3বার করেও করেছি। আচ্ছা, তারপরে এত নিট অ্যান্ড ক্লিন। আর ব্যথা কতটা অনুভব করেছেন? ব্যথা একেবারেই সেরকম ব্যথা পাইনি, অ্যানাস্থেসিয়ার সময় একটু বাকি ওই দেখুন কিছু না, নো পেন তো নো গেন, মানে সামান্য ওইটা কিছুই ব্যাপার না। ওর থেকে বরং অনেক বেশি গেন, যদি মানে রেজাল্ট ভালো আসে তো ভীষণ ভালো লাগে। এখন কি আশা করছেন? আশা করছি গ্রাফ ইমপ্লান্টমেন্ট যেমন হয়েছে বা এখানে আজ পর্যন্ত রেজাল্ট ফেল্ড হয়নি, এবং ভালো টেকনিশিয়ান, এত ব্যবহার ভালো, মানে সবার প্রশংসা, কোনো প্রশংসায় আমার কাছে যোগ্য নয়, মানে কি বলবো। আর প্রথম সার্জারিতে কত টাকা লেগেছিল? হেয়ার ট্রান্সপ্লান্ট অনেকে বলে খুব কস্টলি একটা সার্জারি, অনেক বেশি টাকা খরচ হয়। আপনি তো দুবার ট্রান্সপ্লান্ট করলেন, কি মনে হলো প্রথম সার্জারিতে কত টাকা খরচ হচ্ছে? টাকা বেশি খরচ হয়নি, টাকাটা তেমন কিছু ফ্যাক্টর নয়, কিন্তু যে লুকটা, যে হাসিটা যেটা দিচ্ছে তার বিনিময়ে মনে হয় কিছুই নাই। বয়স কত এখন আপনার? 40+। এই বয়সে মানে অবশ্যই লুকটা খুব বেশি করে ম্যাটার করে, যে কথাটা আপনি একটু আগে আমাকে বলছিলেন যে বয়সটা কোনো ম্যাটার না, লুকটা খুব বেশি করে ম্যাটার করে। তো রেজাল্ট এলে অবশ্যই এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো, আর দেখা যাক আপনার রেজাল্টটা কেমন আসে। কারণ আপনার ডোনার এরিয়া থেকে দুবার গ্রাফ এক্সট্রাকশন করা হলো। যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট ফেল হয়েছে তারা চাইলেও এরকম ভাবে সার্জারি করে আপনার মতো এত সুন্দরভাবে ডোনার এরিয়াটাকে বাঁচিয়ে রেখে আবারও দ্বিতীয় ইমপ্লান্ট করে ভালো রেজাল্ট পেতে পারে। অবশ্যই রেজাল্ট এলে আপনাদেরকে দেখাবো। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও। ধন্যবাদ।